হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম মৌসুমী আইল্যান্ড কীভাবে যাবেন, গাড়ি ভাড়া কত পড়বে, আর শিয়ালদা থেকে নামখানা যাওয়ার সময়সূচি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আগের ভিডিও দেখোনি তারা আগে ওই ভিডিওটা দেখে এসো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা যেই ক্যাম্পে ছিলাম সেটি হলো ক্যাম্প নির্ভানা। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কে ছিল ডাবের জল। তো এখানটা আমার বড়েরা চেক-ইনের সব প্রক্রিয়াগুলো করছে। তো আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি। তো চলো তোমাদেরকে ক্যাম্প নির্ভানা একটু ঘুরিয়ে দেখানো যাক। ক্যাম্প নির্ভানাতে থাকার জন্য বিভিন্ন সুব্যবস্থা আছে। এখানে থাকার যে জায়গাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাম্বু কটেজ, মাড হাউস, আর রয়েছে অ্যাডভেঞ্চার টেন্ট, কাপল টেন্ট আর ফ্যামিলি টেন্ট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা আমাদের জন্য বুক করেছিলাম হচ্ছে বাম্বু কটেজ। তো ক্যাম্পে ঢুকেই একদম ডান দিকে তোমরা পেয়ে যাবে হচ্ছে কমন বাথরুমটা। যারা হচ্ছে টেন্টে থাকবে তাদের জন্য কমন বাথরুম রয়েছে, দুটো বাথরুম আছে, সামনে রয়েছে বেসিন আর একটা আয়না। তারপরেই ডান দিকে তোমরা পেয়ে যাবে হচ্ছে রান্নাঘর, আর সাথে ওখানে কর্মচারীদের থাকার জায়গা। তারপরে দেখো বাম্বু কটেজের পরে এখানটা রয়েছে মাড হাউস। মাড হাউসগুলোতে এসির ব্যবস্থা রয়েছে, আর এখানটা 20 লিটারের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারও পেয়ে যাবে। সাথে ওখানে বোতলও আছে, তোমরা তোমাদের মতো জল ভরে নিতে পারো, অথবা তোমরা নিজেদের বোতলেও জল ভরে নিয়ে খেতে পারো। তো চলো তারপর আমরা যাচ্ছি যেখানটা আমাদের খাওয়ার জায়গা ছিল। তো দেখো এইখানটা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। এখানে চেয়ারগুলো নেই, যখন যেরকম খাবে সেরকমভাবে চেয়ারগুলো পেতে দেওয়া হবে। আর নিচেই রয়েছে অ্যাডভেঞ্চার টেন্ট, কাপল টেন্ট, ফ্যামিলি টেন্ট, সেগুলো। চলো একটা টেন্ট তোমাদেরকে দেখিয়ে দেবো। আর বলে দিই এখানটা ওয়াইফাইয়েরও সুব্যবস্থা আছে। তো আমরা যখন গিয়েছিলাম তখন ওয়াইফাইয়ের একটু প্রবলেম ছিল, তাই ওনারা ওয়াইফাই দিতে পারেনি, কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে। তো আমরা যেদিন গিয়েছিলাম মানে 31 প্রায় সব টেন্টগুলোই লোক ছিল, তাই আমরা দেখাতে পারিনি সব কটা টেন্ট। তো এইটা ফাঁকা ছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এর ভিতরে তোমরা কম্বল পেয়ে যাবে, লাইটের ব্যবস্থা পেয়ে যাবে, দুটো বালিশও পেয়ে যাবে। তো দেখো এইপারে দেখিয়ে দিচ্ছি দোলনা রয়েছে, আর এইগুলো রয়েছে হচ্ছে ফ্যামিলি টেন্ট। এর ভিতরে লোক আছে তাই আমরা দেখাতে পারলাম না। এইপারে আরও একটা বড় ফ্যামিলি টেন্টও রয়েছে। এরকম অনেক টেন্ট রয়েছে, সবকটা টেন্টেই লোক ছিল 31-এ, তাই আমরা আর সবকটা টেন্ট খুলে তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমরা যেই টেন্টটা দেখিয়েছিলাম তার লোকও এসেছিলো, তারা চেক ইন করছিলো, তার আগেই আমি একটু খুলে দেখাতে বলেছিলাম দাদাকে, তো সে আমাদের একটু দেখিয়ে দিয়েছিল। আর ক্যাম্প নির্ভানার মেন অ্যাট্রাকশান হচ্ছে এই বসার জায়গাটা। এখানটা বসে তুমি সমুদ্রের খুব সুন্দর ভিউ নিতে পারবে, রোদও লাগবে না। আর এখানটা সন্ধেবেলা লাইটের ব্যবস্থা খুব সুন্দরভাবে করা আছে। সন্ধ্যের ভিউটা দেখলে তোমরা চিনতেই পারবে না। তো দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর। তো আমরা এখানটাও কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করব। তো চলো এবার তোমাদেরকে আমি আমার রুমটাও দেখিয়ে দেবো। তো দেখো আশেপাশে এইদিকে আরও ক্যাম্প রয়েছে, সেখানে ক্যাম্পের টেন্টগুলো রয়েছে। তো চলো যাওয়া যাক রুমের দিকে, আমাদের রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুমে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান, একটা বড় মিরর, দুটো খাটে রয়েছে, প্রত্যেকটা খাটে রয়েছে দুটো করে বালিশ আর একটা করে কম্বল। পিছনে রয়েছে একটা জানলা, তার উপর পর্দা দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, 4টে ফোন তোমরা একসাথে চার্জ দিতে পারবে। নিচে রয়েছে হচ্ছে কার্পেট পাতা। তো দেখো তোমাদেরকে এবার বাথরুমটা দেখিয়ে দেবো। বাথরুমে জেট শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ারও রয়েছে, আবার নিচে একটা কলও রয়েছে। তো বাথরুমটা মোটামুটি ভালো। তো আমাদের এই রুমটার জন্য পার হেড পড়েছিল 1300 টাকা করে। 1300 টাকাটা থাকা আর খাওয়া মিলিয়ে তোমার রয়েছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, সেই দিনকে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট আর থাকার রুম মিলিয়ে আমাদের পড়েছিল পার হেড 1300 টাকা করে। তো কী কী খাওয়া ওরা প্রোভাইড করেছিল সেটা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই দেখাবো। তো আমরা এখন চেক ইন করে বেরিয়েছিলাম হচ্ছে ম্যানগ্রোভ ফার্মের দিকে। আর এখানে দেখলাম ছোটো ছোটো মাছ শুকাতে দিয়েছে, এগুলো অ্যাকচুয়ালি মাছের চার হিসেবে ব্যবহার করা হবে। তো এখন আমরা যে ম্যানগ্রোভ ফার্মে যাচ্ছি, আমরা আগেও এসেছিলাম, তো তখন এখানটা জল ছিল, কারণ রাত্রে এখানটা জল চলে আসে, কিন্তু সকালবেলা সেই জলটা থাকে না, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। তো ক্যাম্প নির্ভানা থেকে বেরিয়ে একদম ডান দিক বরাবর সোজা চলে এলে, যেখানে ক্যাম্পগুলো শেষ হচ্ছে সেখান থেকে সোজা চলে এলেই তোমরা এই ম্যানগ্রোভ অরণ্যটা পেয়ে যাবে। তো
ম্যানগ্রোভ অরণ্য ঘুরে আমরা গ্রামের রাস্তার ভিতর দিয়ে আমরা আমাদের ক্যাম্পে যাচ্ছি। যারা নতুন তারা হয়তো এই রাস্তাটা চিনতে পারবে না, কিন্তু আমরা যেহেতু আগেও এসেছি তাই আমরা গ্রামের ভিতর দিয়ে আমরা চলে গেছিলাম আমরা আমাদের ক্যাম্পে। তো চলো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি সমুদ্রে। তবে হ্যাঁ, যারা মৌসুমী আইল্যান্ড আসছেন তারা মৌসুমী আইল্যান্ডের সমুদ্রকে দীঘাপুরীর সমুদ্রের সাথে একদমই তুলনা করবেন না। এটা মোটেও দীঘাপুরীর সমুদ্রের মতো নয়, মোটামুটি চলার মতো, এনজয় করার মতো, তোমরা আসতে পারো। আমরা যদিও সমুদ্রে স্নান করিনি, শুধু একটু ঘুরতে গিয়েছিলাম, এসে আমরা রুমেই স্নান করেছিলাম। সমুদ্রের জল এখানটা অতটাও পরিষ্কার নয়। স্নান করে ফ্রেশ হয়ে আমরা চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চে আমাদের ছিল হচ্ছে ভাত, সবজি, ডাল, ফুলকপির তরকারি, আলু ভাজা, আমুদি মাছ ভাজা, স্যালাড আর একটা বড় সাইজের পমফ্রেট মাছ, চাটনি আর পাঁপড়। তো এটা হচ্ছে আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড। তো লাঞ্চ সেরে আমরা রেস্ট নিয়ে সন্ধেবেলা উঠে আমাদের সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চা আর সবজি পকোড়া, সাথে দিয়েছে সস আর কাসুন্দি। এটাও তোমরা প্যাকেজের সাথেই পেয়ে যাবে। তো সন্ধেবেলা টিফিন করে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। তো এসে দেখি ক্যাম্পের চেহারাটা পুরো বদলে গেছে। তো দেখো, আমি তোমাদেরকে সকালবেলা ক্যাম্প ঘুরিয়ে দেখেছিলাম, তো রাত্রিবেলা ক্যাম্পটাকে ঠিক কীরকম লাগছে সেটাও তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তোমাদের রুমের ভাড়াগুলো ততক্ষণে বলে দিই। যেগুলো ব্যাম্বু কটেজ আছে সেগুলো আমাদের পার হেড পড়েছিল 1300 টাকা করে। অ্যাডভেঞ্চার টেন্টগুলো তোমরা 1000 টাকাতে পেয়ে যাবে। আর রয়েছে হচ্ছে মাড হাউস তোমরা 1500 টাকার মধ্যে পেয়ে যাবে। তবে এগুলো সিজন অনুযায়ী, সিজন যখন অফ থাকে তখন এটার ভাড়া আরও কমতে থাকে। এই সবকটা প্যাকেজে থাকা খাওয়া সব মিলিয়ে এখানটা তোমরা বারবিকিউ চিকেন করে খেতে পারো। তবে এটা প্যাকেজের সাথে ইনক্লুড নয়, এটা তোমরা আলাদাভাবে নিতে হবে। এখানে যদি তুমি আরও এক্সট্রা কোনো আইটেম নিতে চাও যেগুলো হয়েছে তা ছাড়াও, তো তখন তোমাকে তার জন্য এক্সট্রা পে করতে হবে। যেমন বারবিকিউ চিকেনের জন্য আমাদের পড়েছিল পার কেজি 500 টাকা করে। তো চলো আমরা এখন এখানটা বসে কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে রেস্ট নেব। যদিও বাইরে খুব ঠান্ডা ছিল, আমরা বেশিক্ষণ বসে থাকতে পারিনি, আমাদেরকে চলে যেতে হয়েছিল রুমে। তো আমরা রুমে চলে যাচ্ছিলাম। তো তারপরে ভাবলাম যে আমাদের বারবিকিউ চিকেনটা যখন রেডি হবে আমরা একটু দেখব। আর আজকে আমাদের 31-এ লাইভ ডিজে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো এখানে সেটারই প্রিপারেশন চলছে। রাতের থেকে ডিজে শুরু হবে। তো চলো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। তো এখানটা দেখো, ওরা বনফায়ারের ওপর তার পেতে দিয়েছে, এখন শুধু বারবিকিউ চিকেনটা হওয়ার অপেক্ষা। তো আমরা রুম থেকে ঘুরে আবার আসবো এদিকে তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, এখানটা ওরা চিকেন ম্যারিনেট করে বারবিকিউ চিকেন হওয়ার জন্য দিয়ে দিয়েছে। তো আমরা চিকেন রেডি হওয়ার পর আর সেরকম ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো ফোন চার্জে বসাতে হয়েছিলো, তো সেই জন্য মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। তো আমি একেবারে চলে এসেছিলাম ডিনারের সময়। ডিনারে আমাদের ছিল ফ্রাইড রাইস আর কষা মাংস। তারপরে ডিনার সেরে আমরা চলে আসি একটু এনজয় করতে। তো চলো আমরা চলে এসেছি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কপিরাইট ক্লেম পড়ে যাওয়ার কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারিনি। তো আমার কোনো আফসোস নেই, তাতে আমরা খুব এনজয় করেছি। ক্যাম্পের যে হেড সে ওখানটা দাঁড়িয়েছিল, তোমরা দেখলে। তো তিনিও খুব ফ্র্যাঙ্কলি ছিল, ব্যবহার খুব ভালো ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তো আমাদের তো খুব মজা হয়েছিল। তো এখন সেই মুহূর্ত যখন আমাদের হ্যাপি নিউ ইয়ার হয়, 12টা বাজে। তো রাতে খুব মজা করেছি, আর ভিডিও করা হয়নি। রাতে সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমারও গলা শুনলে বুঝতে পারছো এখনও পর্যন্ত আমার গলা সারেনি। তো এখন ভোরবেলা কেউ ওঠেনি ক্যাম্পে, আমি আর আমার ননদ উঠে বসে আছি কখন ক্যাম্পের দরজা খুলবে আর আমরা একটু বাইরে ঘুরতে যাবো, সেই কারণে বসেছিলাম। তো দেখো, ক্যাম্পের দরজা খুলেছে আর আমরা বেরিয়ে গেছি ম্যানগ্রোভ অরণ্যে। বলেছিলাম তোমাদেরকে যেখানে রাতে জল চলে আসে, দেখতে পাচ্ছ পুরো জায়গাটা পুরো এখন কাদা হয়ে গেছে। তো আমরা একটু দেখতে এলাম যে কিছু পাওয়া যায় নাকি। আমি এখান থেকে দুটো ছোটো ছোটো সাপ খুঁজে পেয়েছিলাম, তবে সেটাও প্রচণ্ডই ছোটো ছিল, সেই কারণে আমি আর নিয়ে আসিনি। ছোটো ছোটো কাঁকড়াও ঘুরছিল। তো দেখো, সকালবেলা সূর্যটা কত সুন্দর লাগছে, ততটাও রোদ নেই।
তো সকালবেলা আমরা রুমে চলে এসে ফ্রেশ হয়ে নিই, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই। আর আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, ডিম সিদ্ধ, রসগোল্লা আর ঘুগনি। তো চলো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। পুরো ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তবু যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না।